সাকিবের জন্য যাওয়া আমাদের জন্য তারেক রহমানের আশা। লন্ডন থেকে উনি হুম, হুম, আসবেন হুম। কি আসবেন নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব আছে। এখানে কয়েকবারই উনি এরকম ডেট ঠেট দিয়েছেন, শেষ পর্যন্ত উনি আসেন নাই। কিন্তু একটা বিষয় আপনি একটু চিন্তা করতে হবে যে উনার মা জীবন মৃত অবস্থায় প্রায় ১ মাস ধরে আছেন। কেউ সন্দেহ করেন উনি হয়তো জীবিতই নাই। এ ধরনের কথাও বলেন কেউ। আ আইসিইউতে ছিলেন, সিসিউতে আছেন, আবার হয়তো এখনো সিসিউতে আছেন। এই অবস্থায় তার একমাত্র পুত্র, জীবিত পুত্র, উনি আসতে পারলেন না। উনার কিসের ভয়? কাকে উনি ভয় পান? উনি যদি কাউকে ভয় পান, সে ভয়তে মৃত্যু পথযাত্রী মাতাকে দেখতে আসতে পারে না। এখন ২৫ তারিখে আসবে, সে ভয় কেটে গেছে। কে তাকে অভয় দিছে? সেই লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে হতে পারে? যে অন্য দেশের বা অন্য কোন শক্তির ভয়তে উনি উম মৃত্যুমুখী মাকে দেখতে আসতে পারেন না। তার আসলেই বা কি? না আসলেই বা কি? উনি তো প্রমাণ করে দিছেন যে হি ইস এ কাওয়ার্ড। উনাকে কি মেরে ফেলবে? এখানে বাংলাদেশের আর্মি কি তারেক রহমান আসলে যে অ্যারেস্ট করে ফেলবে? এই সাহস কি আছে বাংলাদেশের আর্মির বা থাকা উচিত? উনি আসবেন, উনি একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিটার সারা বাংলাদেশে এমনকি ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত শাখা প্রশাখা আছে। ব্যাপক জনসংখ্যক লোক কিন্তু এই বিএনপির উপরে ভরসা করে আছে। সেই দলের উনি নেতা, উনি কার ভয়তে উনি যেটা ফেসবুকে উনার ভেরিফাইড পেজে দিলেন আমার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? যদি ভারত খোলাকে বাধা দেয় তো ভারতের কথা উনি শুনে কেন? আমেরিকা বাধা দেয়, আমেরিকার কথা শুনে কেন? এখানে এখানে উনি ব্যর্থতার পরিচয় দিছে। এখন উনার এখানে এই মুহূর্তে আসা বা না আসা ২৫ তারিখে সান্তা ক্লজ হয়ে উনি হয়তো ল্যান্ড করবেন। এটা আনইম্পোর্টেন্ট হয়ে গেছে। কারণ উনার মায়ের যে অবস্থা, সেই অবস্থায় উনি আসেন নাই। এখন যদি উনি আসেনও, সেটা খুব যে গুরুত্ব বহন করবে তা না। জনগণের মধ্যে এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে। উনি হয়তো কোনো একটা বড় শক্তির দ্বারা উনি নিয়ন্ত্রিত হচ্ছেন বা ব্ল্যাকমেইলড হচ্ছেন। যেটা র করে, কেন? অনেক অনেকেই মোসাদ করে, আপনার সিআইএ করে। এভাবে কি কোনো শক্তির দ্বারা উনি নিয়ন্ত্রিত? যদি উনি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে উনার বাংলাদেশের রাজনীতিতে আসা উচিত হবে না বা নেওয়া উচিত হবে না। আর যদি উনি সাহস করে বলতে পারে যে ভারত আমাকে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, তো বলুক। আমরা কি ভারতের অধীনস্থ প্রজা? আমরা তখন আমাদের পলিটিশিয়ানদেরকে আমরা সেভ করতে পারবো না? যে দলই করি না কেন, সে মুহূর্তে আমরা সবাই তারেক রহমানই আমাদের লিডার হবে। যে ভারত আপনাকে হুমকি দেয়, আমরা উইল প্রোটেক্ট ইউ। আরেকটা কথা, সাহস থাকতে হবে, রিস্ক নিতে হবে। ফ্রিডম ইজ নট ফ্রি। আপনার যে মুক্ত থাকবেন বা ইটস নট ফ্রি। আপনার সাহস না থাকলে আপনার রাজনীতিতে আসা উচিত না। এখানে যে আমরা যে কথাগুলি বলি, শেখ হাসিনা আমাদের বাসার সামনে ডিবি রেখে দিছে। এই যে নুরুল কবিরকে কিডন্যাপ করতে গেছে একদিন। নুরুল কবির আমার বাসায় আসতেছিল, সে অন্যদিকে চলে যেতে হয়েছে। আমরা অনেক কিছু দেখছি, কিন্তু ভয় পাই নাই। ভয় আমাদের টাচ করে নাই। ভয় আমাদেরকে টাচ করে না। আপনার ভয় সংক্রামক, সাহস সংক্রামক না, রোগ সংক্রামক, সুস্বাস্থ্য সংক্রামক না। এই বিষয়টাই বলতে চাই যে তারেক রহমানের আশা আর না আসা ইম্যাটেরিয়াল। থ্যাংক ইউ।